কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা তারে 3 ঘন্টা বাইন্দা না হতে তো পিছমোড়া বান্ধিয়া দেখি তার ফেসাব কানাই করে তা সিফাতিয়া বইয়া তা উঠে নমুনাটা কি চাইতেছে তার হয়তো শোনা হলো। শীতের ভিতরে যারা গরম পোশাক নাই তারা কম্বল বিলি করবা গিয়ে, এটা আবার বেড়াগিরি দেওয়া হলো না। তোমরা তো খাদ্য খারা কম্বল দিতে না 50 টাকা, ঘটনা ঘটাইলো 5,000 টাকা, ঠিক নি রে? 50 টাকার কম্বল দিত না, এবার লোকজন জমাইয়া লাইন জড়াইয়া এবার কারবার শুরু করছে। নিরাল নিরাল রাতের 12টার সময় মোবাইলে নিয়ে আমি নেবার প্রস্তাব লইয়া তোমার মাথার উপরে কম্বলের গাঠি, তোমার বউয়ে গিয়েছে রাখ দিব, ভাবি বাইতেছেন নি তো হেবি দিয়ে মহিলা কণ্ঠহীনটা দরজা খুলে দিব। দরজা খুলে দিলে ভাবি আল্লাহ করলে আপনার তো সামর্থ্য দিছে, আপনি তো ভিক্ষা করে খান, ঘরে তো বোধহয় কম্বল টম্বল নাই, নেন এই কম্বলটা বিদেশি কম্বল, এটা আপনাকে দিলাম, গাও দিয়া ঘুমাইয়া এমনি লগের করে তারাও যেন ঠান্ডা পায়। আপনি আইয়া চাষ করলে আলাপের দরকার নাই যে এই আপনি চাষ তোলা এসে সারা রাত কম্বল বিলি করে চাষ করলে বইয়ে বইয়ে জুড়া আরেকবার কি তো জুড়ো জুড়োই তার নাকি তখন ঘুম আছে কিরে কিরে ঘুমাও না কিরে কই গত রাইতে ঘটনাটা ঘুরতে গেল গা কই কি তা কই সারা গেলাম না আপলা কে ও ঘুমা করে গেলাম হুদা আসছি কম্বল বাড়ি গেল মানে কম্বলা কই বই দেয় দাদা খালি কম্বলা কই বলতেছে কটা কম্বল দিছে আসেনি খাইছো তোমরা বা খাও গেছে পুরা খাও গেছে জল্লা জল্লা ডিসকোয়ালিফাই দাগো ভাড়া দিয়ে আনছে ওষুধ 25 ফাল দিয়ে গেলে লাভ কিন্তু দাগো ভাড়া পড়ে গেছে। ঠিক নিও হ্যাঁ এই যে আপনার আমলে জিলা ধরে না ধর্ম কেমনে কারবার তো নাই আমলে জিলা ধরে না কে রে কারবার তো নাই আমল যে করো খালি কম্বালা কইবা এটা কমনের লেগে তো তোমার মাথা করো। এবার নতুন তাহাজ্জুদ ধরছে তাহাজ্জুদ 10 টাকার সবাই গিয়ে দহনে বইয়ে বইয়া ওখানে গাছ লাই দেয় সকলে চা খায় কিন্তু আপনি কইয়া ঘুম নাই তো ষষ্ঠীতে ঘুম রায় 3টার দিকে তো উঠতে নাও লাগে ওই 3টার দিকে উঠেন কিনতে তাহাজ্জুদ তাহাজ্জুদ তো ফোন আমি এখন তোমরা ভাবি বেড়ে যাবা আপনি তো কারবার নোট করে লাইছেন আপনি তাহাজ্জুদটা পুরো ভাব গেছে আপনি আসেন এই কারবা হ্যাঁ ওয়াজ উপরে পড়তে আছে না দইরা বইয়া আরো কথা আছে আইটি আছে কথা কতক্ষণের ভিতরে দেখবেন একটা মাতাল করে লাম দেখবেন আর হুজুরাম তো রুচি থাকতো না দেখবেন আহারে মুসলাম আমরা কেন এমন হইল কেন আমরা এইরকম হইয়া গেলাম বলেন জানটা তো আল্লাহ মালটা তো আল্লাহ তুমি জানদারে মালদারে মন মতো ব্যবহার করার অধিকার নাই আল্লাহ যেমনি করে এমনি ব্যবহার করবা হো আপনি মনে করেন কামাল বাইরে গিয়ে ধরছেন কামাল আবার ফুটরা জানলা গুলো বড় হয়েছে সারা জীবন তোমার লোকে চলছি তার কিন্তু বিদেশে নিকাও না তোমার এখন কাজ টাজ দিয়া কোনো মতে চালাইও আর আমি চলতাম পারলে সেটা এত টেহার দরকার নাই কামাল ভাই পাও নিয়ম তো ঠিক আছে বেশি টেহালো ধরো তো 20 টাকা তো আপনি দিবেন এটা তো আমি বানাই না এটা সৌদি সরকারের দেওয়ার লাগে 20 টাকা অন্তত আপনি দিয়ে এই কথা কইছেন পরে আপনি করছেন কিন্তু একটা দলিল লইয়া কামাল ভাই নাক গিয়ে উঠছেন বাবা আমি যে তোমার 20 টাকা দেবে এই টেহারাও নাই এই যে বাড়ির দলিলটা লই আইছি তুমি এটা রাখা দাও আমার ফুতের বিদেশ পড়াও এবার লয়ে গেছে কসমা গিয়ে সেটা কাউলা হয়েছে বাড়ি দিয়া লইছে কামাল ভাই এই বাড়িটা দিয়ে কিনা করবো কামাল ভাই দলিলটা ওই এসে পরে আইস দিয়া কয় ও আপনার ঘর তো আপনি থাকবে আমি কিতা করাম দলিলটা লইয়া রাখলাম আর কি কোনো সময় যেন আপনি চকুল দিতাম না পারেন কিন্তু আমি কোনো আপনার বাড়ি দখল দিতাম না আপনি থাকে আর এই গাড়াটার ভিতরে যে বাড়িটা কিনছে এই গাড়াটার ভিতরে করা মাইলা টাইলা মুলা টুলা লাগাইয়া ধন্যা পাতা কাঁচামরিচ লাগাইয়া সুন্দর করে চললেন ফিরেন সাবধান আমার জায়গা কিন্তু এখন আমার এটা ঠিক নেই ঠিকই তা আমার কিন্তু একটা জানের দুশ্মন জৈন্তা লাগান যেত কি লাগান যেত না জৈন্তা লাগান যেত না সব লাগাইতেন হবে তাইগন লাগাই দেন মূলা লাগাই দেন আলু লাগাই দেন ধান করবেন মরিচ লাগাই দেন ধনিয়া পাতা লাগাই দেন যা মনটা ধরে তা করেন খালি জৈন্তা বাদ দিয়ে এখন কামাল ভাই আপনার ফুতের লইয়া ডাহা গেছে কখনো এবার বিমানও উঠছে না এবার আর বইনের বাসাত গিয়া এবারে 2 দিন থাইকা এরপরে যাইব নিয়ত করছে এর ভিতরে দিয়া এবার আয়ো বাইতে গেছে একটা লেলিরা বৃষ্টি আইয়া বাতাস আইয়া কয় ফটা বৃষ্টি হয়েছে জমিনটা মাশাআল্লাহ উপযুক্ত হয়েছে এবারে করছে কি তা কামাল ভাই গুলো কখনো বিমান উঠছে না এবার এই কটা খুব দিয়া ফইলে হালাইছে জৈন্তার দাম কি হালাইছে এই খবরটা আমার গ্রামের একবার গেছে কামাল তুমি যে তারে বিদেশ নিতে আসো তুমি আমরা গ্রামবাসীর সামনে কইলা সব করে জৈন্তা হালাইয়েন না এবারে উড়িয়ে করছে জৈন্তা দিয়া
আচ্ছা কামাল ভাই খুশি হইব না বেজার হইব? কামাল ভাই যদি তারে কয় তুই না জিজ্ঞা তোর বাহিরে কই দলিল লাগতো না, আমি আরেকবার আইলে দলিল দিয়ে দেয়, তোর কফলও বিদেশ নাই। তোর আব্বাই আমি তো দেশটাও ভারিছি না হলো, সীমানাটাও তো ভারিছি না, বিমানটা তো উঠছি না। তোর আব্বার একটা কথা না খালি অনুরোধ করে কইসলাম, সব কইলে খালি জৈন্তা হালাইয়েন না, এবারে দিয়ে রাখতে পারছে না, তোমার কফলও বিদেশ নাই। এই কথা কইয়া যদি ফলাটারে এই নিমবাড়ি ফাড়াই দেয়, এটা কি ব্যাপারটা রান্না হইব? কথা কথা এবার রান্না হইব? সকলে মিল্লা কি থাকবো, তুমি বেশি না দাম হইয়া গেছো কথা, তোমার না করছে জৈন্তা হালাইতে তুমি হালিছি কিন্তু তুমি অসুখ ফলার কফল করে তুই নষ্ট করছ তুই। ফিরা দিতাম কই বলি সকলে মা কথা কথা কি কামাল ভাইয়ের দোষ দিব না তার দোষ দিব? তুই নাদান, ওই নাদান, তোর ফুতেরি দিয়ে একটা টেহা দিল না বেড়া, হ্যাঁ কইছি খালি জৈন্তা না হালাইতে না করছি, তুই যে শুরুও করছো জৈন্তা দিয়া, তোর কফল লড়া দোষার শেষ নাই। ওখানে এবার আর বউ বেড়াইয়া এবার কন্যাইতে ধরছে, তুমি বেশি নাদান হইছ। তোমার কতবার কইছি নাদান নেফানো করো না, তুমি আমার ঘর কি চাই না, এটা কি কম দুঃখ করছে ঠান্ডার মধ্যে তো করছি। নাউজুবিল্লাহ কোনটা কেন জুড়ে কইতেন না নাউজুবিল্লাহ? আব্বা কামাল ভাইয়ের কথাটা শুনছে না, দিকে এবার বিদেশ দিছে না। তুমি যে আল্লাহর কথাটি সহাল থেকে রাখছি তো একবারও শোনো না। জানটা দিত আল্লাহ, মালটা দিয়ে আল্লাহ, তুমি এই মাল কামাল লাগাইয়া তুমি গ্রাউন্ডের ভিতরে ফেস লাগাও, তুমি কটা কাঁচাতে হার মালিক হইছ, তুমি দেশটার ভিতরে ইয়া লাগাও, গ্রুপিং করো, তুমি আইয়া সেটা গানের আসর করো, শিল্পী আনো, গান গাও, গাড়াগাড়ি নাচাও, গানের নাম দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা খাও, ঠিক কিনা? তুমি অসিব্য, তুমি কটা টেহার মালিক হইয়া দেশটার ভিতরে একটা ফেস লাগাইতে আসো। 3 কারণে আমরা দেশের মানুষের উপরে জুলুম করে। কয় কারণে? কথা কই হলো কয় কারণে? কত কারণে? আমি দাওয়াত দিতাম গেছি, আমি কত কয়েন দিতাম কি তারি কি কারণ কয় কারণে? 3 কারণে মানুষের উপরে জুলুম করে। 1 নম্বর হলো ধন, টাকা পয়সা। টাকা পয়সা যখন বেশি হয়ে যায়, কারো যখন বাদ থাকে এবারে কুদ্দ মনে কর, ঠিক কিনা? কারো বাত আছে তো কইছে কইতাম, ছোট যদি বাত না থাকতো কুত্তার মতো হোটেলের সামনে গিয়ে বইয়া থাকলো, গরম পানি দিল, ফিট লই, ফলাফানি মিলে দৌড়াই, তুমি বেহাইয়ার মতো খানার লেগে আবার গিয়ে খেলিল, ঠিক কিনা? ফেটো বাদ দিছে গেলে আল্লাহ আল্লাহর দোষ হইতে হবে না, আল্লাহ দোষ হইতে তো আল্লাহ আপনারা মানুষ বানাইলো কেন? আল্লাহ অন্যায় করছে। আপনারা যদি কুকুর বানাইতো, আপনারা গরু বানাইতো, কোরবানির সঙ্গে হোথাইয়া জব করে তো ভালো আছি, ঠিক কিনা? এই ধন কটা টেহা পয়সার মুখ দেখছ? হ্যাঁ, তোর বাহে মানুষের কাম করছে রে, তোর বাহে মানুষের কাম করছে। তুই বিদেশ গিয়াছিরা আর দেশও থাকতে তুই কয়বার মুরগা চুরির ধরা পড়ছ? তুই সপ্পা চুরির পরে ধরা পড়ছ? তুই তোর অনেক সান্দামান্দা তুললে তোর বিদেশ পাঠাইছে, তুই গিয়া পাঠালে আবার টেহা কুহা মাইরা তুই টেহাও লইছ, টেহাও লইয়া সেটা তুই দেশ হইয়া সেটা আমার টেকের ট্যাঙ্ক দিল না, রিক্সার বিদ্যা তুই মাথাতে আফাও তুই লালা রিক্সাওয়ালার মাথার কাছে গিতা এটি মাথাতে কি তার লাগে না সাই তার ঠ্যাং না কাঁচাটে হয়েছে যে তুই দেড়শো থাকতে সুর হইস, তুই দেড়শো থাকতে সুর আসলি, তুই বিদেশ গিয়া করা টেহার মালিক হইয়া আর ঠ্যাং কই তুই বুঝে উঠতে পারছা, তুই বুঝে উঠতে পারছা। হেডমাস্টার সারে প্রাইমারি স্কুলে এবার 15 দিন ধরে জ্বর, এবার মুখ কি তো হয়ে গেছে, জ্বরে কিছু খাইতে ভাল লাগে না। এবার আর কই এবার বউ বাজারও পাঠাইছে, সান গুড়া মাছ টুড়া মাছ পাননি, বেলুন দিয়া কাঁচা মাছ ফেলে দিয়া ধন্যা পাতা সিটা দিয়া আপনি যদি রান্না দিলে হয়তো রুচি ফিরতে পারে। এবারে গুড়া মাছের লেগে গিয়ে দেখে একবারে গুড়া মাছ লয়ে বইয়া রইছে, জিজ্ঞেসে কত রেডি? 50 টাকা। এবারে কইছে 40 টাকা। আরেককে দৌড় দিয়ে গিয়া কত? তখন সারে কত লাগা না এই গ্রামটা তো আমার উপরে দিয়ে গিয়া মাছটি কিনলাম, সব দিয়ে আমার ছাত্র, আমি প্রাইমারি স্কুলে 40 বছর ধরে মাস্টারি করি, ফলা টাকাটা ছাইয়া দিয়ে খুলতে ওই যে পাপ্পা সারা এই কাম করবো না এই অসুখ সাড়ের উপরে যা ঘোরা মাছ কিনা আসেনি এই কারবা মিলেনি রে, মিলেনি ওখানে উঠে পড়তেছে রে দইরা বইও না ওই বেলা কোন লাগে রে। এই যখন টাকা পয়সা হয় দুহে না হেঁটে সাবল দুহাই দিয়া বইয়া থাকে, আর ভালা পয়সাটা তো টাকা পয়সা হইলে সমাজ মাহফিল হয়, এলাকায় মসজিদ হয়, এলাকায় মাদ্রাসা হয়, এলাকায় বক্তব্য হয়, বাসার হকার জায়গা ব্রিজ হয়, ভালা পয়সাটা তো টাকা হইলে অসুস্থ মানুষের চিকিৎসা হয়, শীতের ভিতরে মানুষের কম্বল হয়,
ভালো মানুষের হাতে টাকা হইলে সমাজটা সুন্দর হয়, গানের বদলি এখানে মাহফিল হয়, ঠিক কিনা বলো? রসিব বেড়া তো যে টেহা করছে, তো এই ফুলে এগুল দিয়েও ফ্যাস লাগা, এগুল দিয়েও ফ্যাস লাগা, হু দুদি আরেক তারা কানে কানে কয় খেয়ে কিছু কীর্তি কি চালাচ্ছে কেন, কয় কিশোরের সময় সে কয় সময় কি টানি আসি না তোর লোক, হু দুদি ভালো বাটা রেখে কি চালিয়েছে হয়তো কম একটা কাজে লাগলে না খুশি দেয়, তুই হু দুদি খুশি দিয়ে বুঝিস কাও এই কথা কই না দৌড় দিয়ে নাউজুবিল্লাহ কোন না কেন? এই ধন সর্বনাশের মূল, অর্থই সর্বনাশের মূল, যদি এটা প্রপার ইউজ না হয়, সঠিক ব্যবহার না হয়, ঠিক কিনা? কয়টা না মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। 2 নম্বরে হলো জল। 5-6টা ভাই থাকলে তে দেখবা করে দিতে কথা স্টাইলে দৈন্য না বুড়া বেড়া দিয়ে উঠে এবার 6 ফুট এবার শেষটাই তো দেয় না, এবার দেখবা বুড়া বেড়া কথাকে ফলাফলের মতো আসেনি এরকম বুড়া বেড়ায়, এবার এরকম করে গেলে কাউটা বেড়ায় জানে ডাকটা দিতে দেরি 6টা লাঠি খেয়ে দিতে হবে, দেরি নাই, ঠিক কিনা? একটা হইলো দল, 2 নম্বর হইলো জল। জন যখন বেশি দেয় তার বাহে আরেক যখন চা খাইয়া বাহিরা গেছে 5,500 চা ফার্স্ট টিকা চা, এবার হিসাব করেন 5,500 হইতে কয় মাস বাকি গেছে, দোকানদারে খালি খুঁজছে ভাই আমি গরিব মানুষ, এই চিনি কিনি নদী দানতে দুধ দিয়া যায় আরেক দানা, সন্ধ্যার সময় চিনির টেহা দিয়ে লাগানো লাগে, এই দুধের টেহা দিয়ে লাগানো লাগে, আমার কাঁপতি সারা আর আমি যে লুঙ্গিটা কিনতেছি এটাই ফুলছি, আমার আর কিচ্ছু নাই ভাই, আপনি যদি 5,500 টাকা কামাই না আমি চলি কেমন বাচ্চা কাচ্চা লইয়া, আপনার তো টেহারও ভাব নাই, আল্লাহ করলে বিদেশ থাকে কয়জন, আপনার মাসাল্লাহ 6টা ফুট, আমার তো সব দিছি ভাই, টেহারা থাকতো না রে, সমাজটা থাকতো না। হ্যাঁ আমি আমার কাছে কয়টা টেহা হোগেন্ডির হুক, তুই দাদা আমার তো টেহা খুঁজস, ভাতরটা নিতে আমার মতো ভাই সেটা বেঁচে করে নাও, তোর বাগাও তো আমরা বলতে বসুইটা কমলা আসি, হ্যাঁ তাহলে বোধাইয়া লালে লাল করে লাইছে কুটকনের বিট মেলো বইয়াছিল জরিফানো হয়েছে 4 স্টলের হেতার 200 টাকা, টেহা বুঝলো কিনে টেবিলে খারাপ কাম করে লাইছে, টেহা বুঝা আমি খারাপ কামে তো খেলাইলেন না এখন প্রচুর বালি এগুলো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ আমাদেরকে মাহফিলে আসার মতো সুযোগ করে দিয়েছেন। পৃথিবীতে যত চেষ্টা প্রচেষ্টা ব্যক্তিগতভাবে হোক, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক এবং বিশ্বব্যাপী হোক, সকল প্রচেষ্টার একটাই উদ্দেশ্য, এই মানুষকে মানুষ বানানো। আমি এই 2টা কথা বলছি যে মানুষকে মানুষ বানানো, তাইলে কি আমরা মানুষ না? তাহলে মানুষ যদি হইতাম তাহলে আবার মানুষ বানাবে কি? আমরা একটা প্রাণী, আমরা কিন্তু সবাই মানুষ না। আজ নতুন কথা না, আমরা সবাই এক একটা প্রাণী। মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, শিয়াল যেমন একটা প্রাণী, কুকুর যেমন একটা প্রাণী, মানুষও একটা প্রাণী। মশার যেমন একটা জীবন, মানুষেরও একটাই জীবন। মশা 1 থাপ্পড়ে মরে যায়, আপনার ফিডা 2টা বেশি লাগে, আবার স্যাব মতো করলে একটা এসব একই কথা। মশার যেমন একটা জীবন, আপনারও একটাই জীবন, তাহলে সবাই মিলে আমরা প্রাণী। মানুষকে আপনি কি মনে করছেন নাক কান চোখ মুখ এটি থাকলেই মানুষ? মানুষের ভিতরে একটা পশু বাস করে, পশু। এই পশুটার থেকে বের করে তাকে মনুষ্যত্বে পরিণত, মানুষে পরিণত করতে হয়। যেমন প্রতিটি মানুষের ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, রাগ আছে, মান অভিমান আছে, লোভ আছে, ক্রোধ আছে। এইগুলাকে দমন করে সাহসিকতা, সত্যবাদিতা, ভালো মানুষের যে গুণগুলো আছে, খারাপ গুণগুলাকে দমাইয়া ভালো গুণগুলার বিকাশ ঘটানো, এটা হলো মানুষ। বলেন সুবহানাল্লাহ। আপনি ইচ্ছে করলে মিথ্যা কথাও বলতে পারেন, আপনি ইচ্ছা করলে সত্য কথাও বলতে পারেন। আপনি সত্য বললে মানুষ, আর মিথ্যা বললে আপনি মানুষের কাতারে থাকেন না। আপনি ইচ্ছে করলে লোভও করতে পারেন, ইচ্ছে করলে আবার লোভ সংবরণ করতে পারেন। লোভটাকে যদি করেন আপনি হয়ে যাবেন কুকুরের মতো। আপনি একটা কুকুরের সামনে 3 টুকরা গোস্ত দিয়ে
খেয়াল করে শুনুন, একটা কুকুরের সামনে 3টা টুকরা গোস্ত এটা দিয়া দিয়ে কুত্তাটা দেখবেন কি করে। আমি বইলা দেই, কালকে আপনি মিলাইয়া দেখেন, অথবা সন্ধ্যার পরে যদি টাইম পান আর সুবিধা মতো কুকুর পান, তাইলে টেস্ট করে আমারটা মিলিয়ে দিই। 3টা গোস্তের টুকরা কুকুরটার সামনে দেন, দেখবেন যে কুত্তাটা একটা গোস্তের টুকরা খাইতে আছে, আরেকটারে ভাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার খাই চাই আমি লয়ে জিজ্ঞাসা। তাহলে এবার বলেন তো, আমরা মানুষ কি এইরকম হয়ে গেছি না এখন? কথা কথা হয়ে গেছি না এখন? আমরা একটা খাই, আরেকটা লইয়া রাখি, আবার সামনের টানি কেউ লইয়া যে হেটার ভাই চাইয়া তাই, ঠিক কিরকম? সবাই যদি আমরা এরকম করি তো আমরা মানুষ রইলাম কেমন? আমরা তো আর মানুষ রই নাই, মানুষ হইতেই পারি নাই, মানুষ থাকবো তো পরের কথা। এই জন্য প্রতিটা মানুষের ভিতরে যে কুপ্রবৃত্তি আছে, এটারে দমন করিয়া সুপ্রবৃত্তির গুলো বিকাশ ঘটানো, তার কয় মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহ যদি মনে করতো, খুব খেয়াল করে শুনেন, পরিবেশটা ভালো আছে, এখন নিরিবিলি আছে, ভদ্র আছে, আমি কইসলাম যারা আইয়া বইয়া লাগে এটাই কইসলাম আর কি। এই তুই চেয়ারে যাতস কিতিস বইব না, একটা লোকও দাঁড়াই থাকবেন না, বসেন, তাড়াতাড়ি করে বসেন, জায়গা না থাকলে না এক কথা, বস। এই পরিবেশটা ঠিক রাখতেন। অন্যান্য জায়গায় দিনের বেলা মানুষজন বাচ্চা কাচ্চার চিৎকার চেঁচামেচিতে কথা বলা যায়, কিন্তু আপনাদের মাশাআল্লাহ অন্তত এই মাহফিলের পরিবেশটা সুন্দর। মুখ নি লাগে আবার মুখ লাগে, আমরা তারা তো প্রশংসা সহ্য হয় না তো। নাউজুবিল্লাহ কর, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমি জুড়ে বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আপনার এই যে প্যান্ডেলে আমরা জানাচ্ছি, সবাই খুব মনোযোগ দিয়ে কথাটা শুনে না। আচ্ছা, আমি যে মুশতাক হয়েছি, আমি কুমিল্লা থেকে গাড়িতে করে আসছি, হ্যাঁ, এসে আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা শুনতেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি চিন্তা করতেন আমাকে, আপনাকে, আমাদেরকে গরু বানাই দেবেন, পারতেন কিনা? কথা বলতে হবে, সবাই জুড়ে বলবেন, পারতেন কিনা? সবাই আওয়াজ দিবেন জোর করে, পারতেন কিনা? তুমিও বলো, পারতেন? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? কিন্তু আল্লাহ যে গরু যেন না বানায়, এটার জন্য তো আমরা কোনো খতমও পড়ি নাই, কোনো দোয়াও পড়ি নাই, কোনো তাবিজও দেই নাই, কোনো মান্যতা করি নাই। দয়া করে তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে কুকুর বানিয়ে ফেললে পারতো, গরু বানাই দিতে পারতো। আমি যদি গরু হইতা, তাহলে আমার লাগাইশের গোয়াল করে বান্ধা রাখতো, কুরবানির সামনে দিয়া আমি কেমন আরো মোটা তাজা হবো, এটা তারা চেষ্টা করতো। আমার গৃহস্থ যে মালিক, একদিন কুরবানির সময় বাজারে উঠাইয়া বিক্রি করে আমাকে জব করে ফেলত। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমি যদি কুকুর হইতাম, মানুষের দরজায় দরজায় খাবারের জন্য দাঁড়াই থাকতাম, মানুষ যখন ঘর খালি হয়ে যেত, আমি কখনো বা খিদার জ্বালায় রান্না করা ভাতের ডেকচির ভিতরে মুখ দিয়ে ফেলতাম, সবাই মিলে আমারে পিটাইতো। খিদার জ্বালা নিয়ে আমি কোনো সময় হোটেলের সামনে গিয়ে দাঁড়াতাম, ছেলেরা আমাকে দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিত, আমি বেহায়ার মতো আবার গিয়ে সামনে দাঁড়াইতাম। আবার দুষ্ট ছেলেরা গরম পানি করে আমার গায়ে হয়তো ঢেলে দিত, আমার গায়ে ফসকা পড়ে যেত, ঝলসে যেত। আমি চিৎকার করতে করতে গোপন কোনো জায়গায় গিয়ে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতাম। আমার কান্না দেখার মতো, আমার কষ্ট বুঝার মতো, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো হয়তো কেউ থাকতো না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কুকুর না বানাইয়া, দয়া করে গরু না বানাইয়া মানুষ বানিয়েছেন। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফৈজি তোমাদের কাছে কোনোদিন আর আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে কুকুর না বানাইয়া, জন্তু জানোয়ার না বানাইয়া, আল্লাহ তোমাকে আমাকে মানুষ বানাইলেন। শুধু কি তাই? মানুষ বানানোর পরে
তুমি খেয়াল করে দেখো কত মানুষ অর্ধাঙ্গ, কত মানুষ বিকলাঙ্গ, হাত আছে নাড়তে পারে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এমন আছে নাকি না? কত মানুষ রাস্তাঘাটে হ্যাঁ বসে বসে ভিক্ষা করে, ভাই 10টা পাই 1 টাকা। কিন্তু আল্লাহ তো আমাকে মানুষ বানানোর পর চোখের জায়গায় চোখ রেখে দেখার ক্ষমতা দিছে, কানের জায়গায় কান দিয়া শোনার ক্ষমতা দিছে, নাকের জায়গায় নাক দিয়া গন্ধ নেওয়ার ক্ষমতা দিছে, মুখের জায়গায় মুখ দিয়া কথা বলার ক্ষমতা দিছে। আমি তো এক মাহফিল এক লোকের খুব ধমকাইতে আছে, যেমন সুবহানাল্লাহ কোনটা কোনো সবাই কইতে আছে সুবহানাল্লাহ কোন, এবারে দল মাথা পরে একবার খেলিয়া করে এবার ভোবা কথা কইতে পারে। কিন্তু আমি তো আর জানতাম না, আমি তো মনে করছি ইচ্ছা করে বোধহয় কথা কয় না, সুবহানাল্লাহ কয় না। আমার চোখে পানি চলে আসছে, আরে আমি কেমন ব্যাককল মানুষ, হেবারায় বোবা, আমি তো বুঝতে পারি নাই, ধরতে পারি নাই। হেবারায় সুবহানাল্লাহ কয় না কে রে, হেবারায় আমি দম খাইতে আছি, কিন্তু এবার সুবহানাল্লাহ কওয়ানোর কত শখ, কিন্তু পারে না। আর আমরা ফারিন্দারা এই ডিব্বা যেমন বইয়া রয়েছে, ওই আছে মাহফিল হালাই দিয়া চা স্টল, সেগুলো দিয়ে তার জালমুড়ি খেয়ে হালাইতেছে, আমি মাহফিলে বইয়া রয়েছি টান শোনে হেতার কি আর সুবহানাল্লাহ কি আর আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জবান দিছে, এটা সঠিক ব্যবহার করা লাগে। সুবহানাল্লাহ কর, সবাই একটু বেশি সুবহানাল্লাহ করে এটাও ভাবা যাও, জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ তো দিছে ক্ষমতা, কায়দা দিলে এটা বুঝলেন, কায়দা যদি নিত অথবা না দিত তাইলে বুঝলেন যে জবানের কি দাম। জবানের দাম তো আপনি বুঝেন নাই, কারণ আল্লাহ আপনার দিছে তো ভাগ না ফেলে গেছেন যে। আর যে আপনার গলার সুরটা বন্ধ হইয়া যায়, আপনি খ্যাত বেচবেন, আপনি মসজিদ চান্দা তুলবেন, আপনি পত্রিকার বিজ্ঞপ্তি দিবেন, ফেসবুকে দিবেন যে চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন, আপনার জবানটা বন্ধ হয়ে গেলে না বুঝবেন এই জবানটা কত। আপনি কানের শোনা বন্ধ হয়ে যান, আপনি বুঝবেন কানের দাম কত। আপনি সামান্য একটু অসুস্থ হইলে আপনি বুঝেন সুস্থতার দাম কত। মুসলমান, আল্লাহ আমাকে মানুষ বানানোর পরে অর্ধাঙ্গ, বিকলাঙ্গ, অন্ধ, কানা, বধির, বোবা এইগুলা বানান নাই, দয়া করে আল্লাহ পরিপূর্ণ মানুষ বানিয়েছেন। বলো আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, এই পরিপূর্ণ মানুষ বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত তিনি বানাইলে পারতেন, তিনি তো তাও করলেন না। তিনি আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবী এবং রাসূলেরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন, ঠিক কিনা? আপনি কিন্তু দরখাস্ত দেয়নি, আপনি কিন্তু দিয়েছেন, বলি না সবার আগে আমরা শেষ নবীর উম্মত হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? কোন নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন বলেন? কোন নিয়ামতটার শুকরিয়া আদায় করবেন? আপনি নিজের দিকে চাইলেও তো দেখবেন আল্লাহ আছে না নাই। আপনি আল্লাহ মসজিদে গিয়ে বিচারণ লাগবে না তো, আপনি মক্কা শরীফ গিয়ে আল্লাহ বিচারণের দরকার নাই, আপনি মদিনা শরীফ গিয়ে আল্লাহ বিচারণের দরকার নাই, আপনি মাহফিলে গিয়ে আল্লাহ বিচাইলেন না, আপনি হইতে হইতে সন্ধ্যার দিকে চাইয়েন আপনার লগে কয় কোটি টাকার সম্পদ আছে, আপনি 2টা চোখ আপনি কিনবেন, পুরাটা পৃথিবী দিলে 2টা চোখ সহজে গুলি। তা আপনার লগে সম্পদ আছে, আল্লাহ কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন আপনার সাথে সম্পদ আল্লাহ দিয়া রাখছে, আপনি আল্লাহ বিচাইরা পান না? আপনি আল্লাহ তালাশ করে পান না? আপনার মনটা যা ধরে তা করেন। কোরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াতে আয়াত নাজিল হয়েছে। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ ছেলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় ইন্নাল্লাহা আশতারা, খুব খেয়াল করে শুনে মনোযোগ দিয়ে, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম,
তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল। আর আমরা জানতে চাই আল্লাহ, আপনি মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনছেন, কি দিয়া কিনছেন? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছি তার নাম হইল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বেচছি, আল্লাহ কিনছে। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের জানার মাল বেচালাইছে। ও আপনি যাকে জিনিস বেচালাম, এটার উপরে আপনার আর কোনো অধিকার আছে নি? কথা কেন অধিকার আছে? আপনি খুব আদর করে একটা ছাগল পালছেন, কলার তলা খাওয়াইয়া, নিজে ভাত খাইয়া লগে এই ছাগলটারও ভাত দিছে, এরপরে ভাতের মাঠটা দিছে, আপনি হুতনের সময় দিয়া ছাগলটাকে লগে দিয়ে লইয়া ছুটে থাকতে হত্যা হয়েছে। এত আদর যত্ন করে ছাগলটা ফালছেন। এখন ছাগলটা ফালার পরে এখন যদি ছাগলটা আপনি বাজারে নিয়ে বেচেন, আপনার যত মায়া লাগুক, যত যায় লাগুক, আপনি টেহারা লইয়া লইলে আর ছাগলটা রাখতে পারবেন নি? কথা পারবেন নি? আপনি কানতে আছেন যে বেড়ায় কিনছে, বেড়া জিজ্ঞাসা কি হবে, আপনি কানতেন কেন? ভাই আমি সুতের মতো আদর করে ছাগলটা ফালছি, হ্যাঁ কি যে মায়া ছাগলটা লেগে আমার ভাইও, এর লেগে কানতে আছি। আপনি একটা কাম করেন, টেহা দিলে দিছেন, ছাগলটা আমার দিয়ে দিব। এবার কেউ বালা চালাকি দিয়ে তুমি সরাইলে তো সরাইলে তার তেমন চালাকি একবার সরাইল এলাকার মাহফিলে গেছি, এবারে তার আগের হুজুর আমরা দিয়েছি লাগানি গিয়ে কিরম, কারণ তাল গাছের মাথা ফাইলা দিয়ে নিচে আগুন দিয়ে রাখি বাতনের লিখে। তোমাকে তো কি বালা বুদ্ধি দিল? এই চালাকির কি দাম আছে? আপনি যত মায়া দেহা, আপনি টেহারা যখন লইয়া লাইছেন, ছাগলটা রাখতে পারবেন নি আপনি? অনেক বাচ্চারা দেখবেন ছুটি থাকতে সব করে মুরগা ফালে, আস ফালে, এটা আমার মুরগা, এটা আমার আস, এটা বইটা গেলে অথবা জব করলে তো এই দিনের ভাত খানা কাঁদবো, এরকম হয়নি? বা কথা কথা হয়নি? এরকম আপনি যা আদর করে ছাগলটারে ফালছে, টেহাটা লইয়া লাইলে, তারপরে যদি কান্দা কম ভাই ছাগলটা আমার দিয়ালা, হ্যাঁ আই শুনবো, তবে তোমার মায়া লইয়া ভিটটা থাকো গিয়ে ভিতরে টেহাও নিছে ছাগল বাটফানি আর লাইন ফাউলা দিছে। এটা নাউজুবিল্লাহ না কেন? তাহলে আমরা জান বেচছি কার কাছেও? কথা কইতাম না হলে জান বেচছি কার কাছে? আপনার মাল বেচছি কার কাছে? বিনিময়ে আমরা কিনেছি কথা কেন কিনেছি? এখন আপনি যদি কম যে জান মাল বেচলে বেচছি, জান এটা আমার লগে থাকবো, আমার ফিটাফিটি করতে জানটা কামো লাগে, এটা আমি দিতাম না, এই কথা কইলে কি ন্যায় হইব না অন্যায় হইব? বেচা লাইছেন, এটা আপনার না, এটা তো আপনার না। তাই রে, যার কাছে বেচছিলেন উনি হইলেন আল্লাহ, উনি কিনটা সেটা তারপরে একটা বুদ্ধি করছে, বড় বড় তো আল্লাহ, আমরা মতো ছোট মন না তো। আল্লাহ কাহে জান আর মাল আমার কাছে বেচতে বেচছ, আমি তোর জান দিয়ে কি কামো করা, তোর মাল দিয়ে আমার কি কামো লাগবো? আমার ঘর দরজা লাগে না, আমার বাড়ি ঘর নাই, আমার বউ বাচ্চা নাই, আমার বিবাহ শাদী নাই, আমার খাওয়া দাওয়া নাই, ডেকডেক্সি লাগে না, গড় এসি লাগে না, ফ্রিজ লাগে না, টেলিভিশন লাগে না, তা আমি তোর মাল দিয়ে কেউ নে কিনলে কিনছি, এটি আবার তোর কাছে আমার মতো রাখলাম, সব ভালো লাগে না? তোরার জানটা তোরা ব্যবহার করিয়া সুন্দর করে গৃহস্থী কর, তোরা সুন্দর করে চাষাবাদ কর, ফলামাইয়া লইয়া খাওয়া দাওয়া কর। এই জানার মাল আমি কিনলে কিনছি, এটি আবার তোরারে ফেরত দিয়ে দিলাম। এখন আল্লাহ ফেরত দিছে, দিয়া সে আল্লাহ একটা কথা কইছে, ও জানটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু আমার, এটা কার? এটা মনে রাখতে কইলাম, এই যে তোমরা মাল সামানা দিছি যে এটা কিন্তু আমার, কিন্তু এটা মনে রাখতো। সুতরাং আমি কিনুন না বেড়ায় তোমরা কইতে আছি যে কুরবানি ঈদের সহালের দিন ছাগলটা আমি দিয়া লেছি, আমার কয়েকজন নাই দীক্ষা, তুমি 2 দিন ফালবাই লেগে তোমার 100 টাকাও দিছি, সকালবেলা কিন্তু তুমি ছাগল লই যাইবে আমার ঘর, আমি কিন্তু আমার ছাগল জব করা চাইও, তুমি ঈদের দিন সহালে আবার না লই যাইও। যদি আমরা ছাগল না ঈদের দিন সহালে না লই যাইয়া এবারে যদি কুরবানিটা দিত না পারে, আপনার লেগে মেলের কাম লাগবো নিও, কথা মেলের কাম লাগবো নি? কামাল ভাই সৌদি আরব থাকলে না সার বান্ডার হইতে পারে, বাদ দিয়ে দুটো পক্ষে বইয়া থাকবো যে আমি ছাগল কিনা তার ভাই 2 দিন রাখছি, তে ছাগল আনে না দেয় না, তার মিলে মায়া না, এলাকাতে ছাগল দেয় না, এই কথাটা কোনো সমাজের কেউ বান্ডা নিতে হবে। আব্বা, ও নিমবাড়ির আব্বারা, আমার কলজার টুকরা যুবকেরা, এবার আমরা আসল জায়গা তাইয়া করছি, ছাগলটা তুমি দিয়া লাগবো সকালবেলা নিয়ে যেহেতু তুমি টেহা নিছো, জান দাও আল্লাহ, মাল দাও আল্লাহ, বিনিময়ে জান্নাত দিছে আমরা জান আর মাল বেচে আইয়া করছি। এই জান লইয়া এই মাল লইয়া আল্লাহ যেমনে কয় এর বাইরে আপনার জান আপনার মাল ব্যবহার করার কোনো অধিকার নাই, ঠিক কিনা? আমরা করি না কি করি না? কথা করি না কি করি না? যেহেতু আল্লাহর জান, আল্লাহ খুশি হয় নামাজ না পড়লে আমরা কি করি না? জানতো আল্লাহ, আল্লাহকে আমার জানবে মসজিদে যাও, আপনি কে জানবে বইবে আসবেন,
আপনি গিয়ে জান লইয়া বইয়া বইয়া লাঠি শাস্তি আছেন ফিটামিটি একটা জইব কি ওখানে কি আল্লাহ তো মসজিদ যা মসজিদ মসজিদ আজান পড়ছে জান আমার আমি বড় তোর কাছে আয় বসা আমি তোর কাছে বড় আমানতে না রাখছি ওখানে আমানতে মালিক হইয়া গেল আমার জান লইয়া মসজিদে যাও মসজিদ আজান দিছে আপনি গেলেন না তাহলে কি আপনি আমানত রক্ষা করছেন আল্লাহ কয় এই সাবধান আমি যে তোরা টেহা পয়সা দিছি এই টেহা পয়সা গুলো কাম লাগাইবি ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে গানের আসর করবা জুয়ার আসর বসাইবা ওই নর্তকে নাচাইবা তারপরে গান দেবর ভাবি ফালা গান করাইবা সাবধান এটা হবে না আমার টাকা খরচ করে করিয়া তোমরা মাহফিলের আয়োজন করবা তোমরা মসজিদ করবা মাদ্রাসা করবা বিধবা মায়ের কন্যার বিয়ার ব্যবস্থা করবা কথা তো একটা মনে পড়ছে নাকি কইলে এটা এই একটা যে আখ ছিলেন নি কৈশোর কৈশোর এটা কি কয় আপনার কৈশোর খাইতে খাইতে একটা যাইতে আছে পিছে দিয়ে আরেকতে হেতে সাবাইয়া হালা হেতে শুই পিছের তো শুয়ে আর শুইলে না মানে শুইয়া কি তা করলো না তাই পিছে দিয়ে কই ওর শুয়ে আর কয় কেমন খাড়া শেখাইছে এক ফোঁটা রস খাওয়াই না খারাপ তুই শুই না ভালো এত দোকানদারে খারাপ হয়েছে তুই 5,000 টাকা দোকান বাহি লাগাই না তুই ভালো হয়েছ সমাজ কান্ডার সেই জায়গাত গেছে ঠিক কিনা তুই নাদা হলে কুলায় কেমনে তোর কেমনে হলে কুলায় তুই 5,500 টাকা সাইজ তোর বাহি লাগাইছ তার ঘরটার নিতে ব্যাগাইলে ভানি করে তার ভাই এখন একটা বালা কাপড় কিনতে পারে না বিয়ার উপযুক্ত হয়ে রয়েছে ভাইয়াটা বিয়া দিতে পারে না তুই হেই তার দোকান 5,500 টাকা বাহি খাস তুই কি হুবেন না দাম তুই কি যেমন তেমন না দাম তুই তোর টেহা হলো হইলে না বেগুইতা তুই তোর তো নাদানটা ফেলে গেছে না হলো ঠিক কিনা ক এরপরে কি হয়েছে ঘটনা তো হচ্ছেন না ঠিক দেখেন একটু জানাইতেছে ঘটনা মাত্র শুরু হয়ে না এরপরে এবার চিল্লান দিছে পরে এবার আর বর হুতে উদ্যোহীন বাজারে করিয়ে ফেলে কারারে আমরা আব্বার টেবিলে কাটা টেহা খুঁজে বেজ্জুতি করে তা আমরা 7 ভাইয়ের লোকে পারবো তো ফলাফেলে আমার জিজ্ঞাসা তোরা 7 ভাই তোরা 6 ভাই আব্বাই পাঠাবে তার বাহে বাড়ি যেতেন 7 ভাই নাউজুবিল্লাহ কোনটা কেন ভাই ও আল্লাহ দেখেও আমরা বাসাই রাখছো আমরা হইলে ডলার লোক সমান করে লাগে বলে আমরা যদি আল্লাহর জায়গায় যাইতাম ঠিক নিও আল্লাহর মায়া আবে বেশি আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ গেল ধন গেল ধন কয়টা না কয়টা না 3 নম্বরে হইলো ক্ষমতা 3 নম্বরে কি দলটা ক্ষমতায় থাকলে দেখুন খুব দিচ্ছে বেড়ে কিন্তু ভাল দিয়ে উঠে নির্বোধ আবার বেরিয়ে 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 না দমকা বেশি বাড়াবাড়ি করবা মুরগা লইয়া পুলিশ লইয়া ভাই তুই বেরিয়ে লোকে বাড়াগিরি দিয়ে আসছি তুই বেরিয়ে লোকে গিয়ে ফান্ডা কথা কয় কি বেশি বাড়াবাড়ি করলে বলে ফোন দিয়া করবা ঠান্ডা বিলেতে নিমবাড়ি বিয়ে বেরি কম আপসাই আপনি মুরগা কামটাকে ভাঙ্গিয়া ফিটে যাবে গেল দাপা দুপা পুলিশের জন্য ডর করে ক্ষমতা আহারে ক্ষমতা নাউজুবিল্লাহ পেতেন না আল্লাহ টেস্ট করে আল্লাহ টেস্ট করে ছোটবেলা উঠানো যখন ওই দান দিত এই তখন আমরা ছোট থাকতে গেলে মা আমিও খাড়ি দিয়া দাম নেন তো মা তো জানি পুতের শখ আছে সাধ্য এই শুরু ফলার কি খাড়ির মাথা তোলার ক্ষমতা আছে তখন মা কান্দে দেখিয়া শুধু একটা জাহি দেয় ঘরে তো শুধু একটা জাহি দিয়া তারে কইছে তুই ধর খাড়িটা ধর তো জাহিদাতে ধরে তো এক কুশ করে দেয় মায়া আবার গানের হয়েছে ঘাটটা ডিল খাইবি ঠিক কিনা কম যখন দেখে যেতে বেশি এত বেশি লইতে পারতো না মা তো বাবাই দিয়ে ছাড়বো তুমি এদি নাও এমনি এমনি নাও তো মা এক কুশ করে দেয় মায় যেমনি ওই ফুতের আবদারের কারণে খাড়ির ভিতরে অল্প দুগলা জাহির ভিতরে অল্প দুগলা দাম দিয়া টেস্ট করে আল্লাহ মাইদে আমরা ক্ষমতা দিয়া টেস্ট করে সহ্য করতাম পারিনি ঠিক কিনা কম যখন দেখে যে তুমি আর সহ্য করতে পারো না তুমি এখন দেখেন সূর্য একটা সাবল ডুহাই দিয়ে বইয়া খাও আল্লাহ চায় আমার বান্দারায় করে কিনা ক্ষমতা ভাইয়া যখন দেখে যে তুমি সাবলের সুইয়ের জায়গা সাবল ডুহাই দাও তুমি যা মন্ডা ধরে তা করো আল্লাহ কয় নট লইয়া গেলাম গাটান দিয়া এই 9 বছরের রাজা 10 বছরের শাসন ঠিক কিনা যার নাম পৃথিবী কুদুর চিন্তা করে চললাম বেশি ওয়াজের দরকার নাই খালি আজ্ঞা দিয়া মাহফিলের পরে হচ্ছে তা মনে করিবা যে ঢাকায় শুনজনে যে কথাটি কইল কি তাই কইলো কথাটি কি তা কইলো খালি একটু চিন্তা করবা দেখবা গোটা জিন্দেগিটা বদলে যাবে তুমি সোনার মানুষ হয়ে যাবা ঠিক কিনা এত বাজ লাগে না তো ওকে 3 দিনের মাহফিলে আরে বাবু রে এত লাগে না মাহফিল
ওয়াজ শুনলে পরিবর্তনের নিয়ত থাকলে একদিনের ওয়াজই যথেষ্ট, ঠিক কিনা কও? একজন হুজুরের কথা মন দিয়ে শুনবা, যেই হুজুর মন দিয়া তার আসল কথাটি গ্রহণ করো, দেখো যে কারবার করতে গেছে। আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা শিয়াল না, কুকুর না, আমরা কুত্তা বিলাই না, আমরা মানুষ। আমাদের দাগ নম্বর আছে, আমাদের খতিয়ান আছে। আমরা এমনি এমনি দুনিয়াতে আসি নাই। আমাদের একজন রব আছে আল্লাহ, আমাদের দিন আছে ইসলাম, আমাদের কিতাব আছে কোরআন, আমাদের নবী আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কিবলা কাবা আছে। আমরা বাদ্যা বেদিতের ঘর হইছি না রে, আমরা বাদ্যা বেদিতের ঘর হইছি না যে রাস্তাঘাটে আগে আর বাচ্চা উঠে আছে এমন না। আমরা বংশাবলী মানুষ। আমরা এখন কেউ ভুইয়া, কেউ চৌধুরী, কেউ সরকার, কেউ খনকা, কেউ ফেসকা, কেউ খান, তারপরে গিয়া কেউ আপনার কন্ট্রাক্টর, কেউ কাস্টমার, কেউ দোকানদার, কেউ স্বর্ণকার, কেউ দফাদার, কেউ শহীদা। আমরা সবাই সবার পরিচয়ে ভালো আছি, কিন্তু ভালো এই বংশ দিয়া না, ভালো হইলো তার ব্যবহার দিয়া, ঠিক কিনা? তার আচরণে হইলো বালা। ওই সইছে বেড়া তুই আরো নরমে লইবি, তোরে আল্লাহ 5-6টা ফুট দিছে, তুই সিকে ঘুরিয়ে ঘুরিয়ে কান দিয়েন, তুই সিকে আল্লাহ রেখছিলেন দিয়ে কোথায় আল্লাহ কত বেড়াইতে টেহা আছে ও খাউন্যা নাই, কত বেড়াইতে টেহা আছে খাউন্যা নাই। আর আমার আল্লাহ তুমি খানা দিছো না, কিন্তু 6-7 বছরটা ঘুরতে ফাটানো একজন হইয়া বইয়া থাকে আসে নেই কারবা 6-7 বাচ্চা লইয়াতে খাওয়াইতে পারে না, আরেক বাটার গিয়ে খাউন্যা নাই, টেহা জমতে 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 ব্যাংক কথা টেহা জমতে খালি কাঁদে, আরে মাইতে দুইটা শুরু শুরু শ্বাস আলায়, আহা আমার এই টেহা খাইব না। হাতার গিয়া খাউন্যা আছে, টেহা নাই, আরেকজনের টাকা আছে, খাউন্যা নাই। ভাই ও পরিবর্তনটা দেখছো নি, আল্লাহর খেলাটা কি কঠিন খেলা। তুমি সেটা গড়িয়া গড়িয়া কান বায় না, আল্লাহ আমার মতো মানুষের 6টা ফুট দিছ, আমার মতো মানুষের 5-6টা ফলামাইয়া দিছ, কেমনে শুক্রিয়া আদায় করতাম, কেমনে তোমার শুক্রিয়া আদায় করতাম। তুমি যদি আমার মানুষ না বানাইতে আমি কিটা করতাম, তুমি যদি আমার ইজ্জত না দিতে আমি কিটা করতাম, আমার যদি বাচ্চা কাচ্চা না দিতা কি করতাম। অনেকের তো বিডাটার বাতি জ্বালাইবো, এইরকম একটা জিফুতো দিছ না আল্লাহ, আমার জন্য দিলে আমি কি করতাম, কি করতাম। তোর চোখের পানি শুকানোর কথা না রে আব্বা, গাল বাইয়া বাইয়া তোর পানি ফোরনের কথা। আজকে থেকে নিমবাড়ির মানুষ কত চলবা, হাঁটবা মাথাটা নোয়াইয়া, এমন জোরে হাঁটবা না মাটিটা যেন দুঃখ পায়, এমন জোরে হাঁটবা না। আল্লাহ নবী আল্লাহ ডাক দিয়া কইছে, তোমরা যেন অহংকার করে আনো, ফাললে আমার বাড়িটা ফাড়াইলাও দেখি, পারবানি। তোমরা যত মাতাল কি দাও, ফাললে আমার পাহাড়ের উপর দিয়ে মাথাটা লইয়া যাও দেখি, পাহাড়ের তেও সইতা পারবানি। পাহাড়ের তে যেহেতু সইতা পারতা না, মুড়া দিয়া যেহেতু মাটি ফাড়াইতা পারতা না, আটবা খুব সাবধানে, কথা কইবা নরম হইয়া, ভদ্র আচরণ করবা মানুষকে। আচ্ছা রাই দুজন বসো, বসো তুমি, তোমার ভাষা ফেরে হইয়া তুমি আইছো কতক্ষণ হয়েছে এখনো, আসর করে আইয়া বসো না এখনো, এত কোনো কোনো ভাষা পড়লে ঘুমাও কেমন রাত্রে? হ্যাঁ অসভ্য ফানা দুনিয়ায় বাফিতে উঠতে যাও নিতে হিসু বানো সিফা দিয়ে বইয়া তাহ শব্দ, তোর মতো ফলা 15-20 দিন ফেসব না করলে কি তা দুইটা কায়দা মাহফিলতে উঠো না, একটা হলো ফোন আইসে, আরেকটা হলো ফেসব করো। এই দুইটা কামো লাগাই আমি ফলাফানি মাহফিলতে উঠে তারে 3 ঘন্টা বাইন্দা হতে চব্বিশ মোড়া বান্ধ দিয়া দেখি তার ফেসব কারাই করে তা সিফা দিয়া বইয়া তা উঠে নমুনাটা কি চাইতো সেটার হয়তো শোনা হলো। আমিন বলো, জোরে বলেন আমিন। কষ্ট হইতে আছে না, সেটা দেওয়া দরকার। আবার ইনশাআল্লাহ কথা বলবো, মানুষগুলো আমার পছন্দ হয়েছে ভাই, ও মিল করে চলে। কয়দিনের জিন্দিগি, কয়দিনের জিন্দিগি, 70-80 বছরের মানুষ খুব কম, 70-80 বছরের মানুষ খুব কম। এই 60 বছর হইতে পারে না মানুষ ঘটনা বেড়ে দিকে। আমার লগের বেড়া ভালো হবে না, ঘুমের দেওয়ার উৎসাহ শেষ, জায়গা শেষ। হ্যাঁ কি দাবিলে চিনচিন করে, চিনচিনের ভিতরে নাই। এই তো দুনিয়া, কি রঙের গরম। আমি বইটা গেলে গা মানুষ যদি কয় যে আল্লাহ তারে নিচে সবার দ্বারা একটা উপকার হয়েছে, তারপরে এই জিন্দিগিটার কোনো দাম আছে না, কোনো দাম আছে না। কি এর টেহা, কি এর পয়সা, কি এর সুন্দর, কি এর লাগি, সবে তো শেষ। আর আমি মরার পরে আপনারা নিমবাড়ির তারা যদি হলেন নাগাইশের বিশ্বাস নাই রে, একটা আহা যদি বিক্রেতে পারো তো জীবনটা স্বার্থ, আমি জীবনটার দামটা কিতা, কত ফিসাব, কত লাখ সাপ জাহান্নামের বারান্দা দিয়ে আটকে থাকবো, এতে জান্নাতের গন্ধ হয়তো না। অনেক মুড়িদ দেখবা জান্নাতে যাইবো না, ভালো লাগবে না। কুদুরে হিসাব করে চললেন বা কুদুরে হিসাব করে আইসি যখন কটা শক্ত শক্ত কথা কইলাম, সামনের বছর আইলে সাক্কাটি একটা মই দিয়া দিয়ে অমন করে দিয়া দিতে
আজ একটু শক্ত হয়ে থাক, বুদ্ধুরা বদলাও। দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে, অতিষ্ঠ হয়ে গেছে। এত নিম খারাপ মানুষ, এত শোষণখোর মানুষ, এক লগে চললে এক লগে ফিরা। বুদ্ধুরা কথায় বছর ফাঁস করে ঘুষি দিয়া লাইছে। বেড়া তুই না তার লগে চললি ছোটবেলা থেকে, প্রাইমারি স্কুল না পড়লি এক লগে, তুই না কান্দ ধরে আনো ঈদকার মিটিং না খুনাখুনি করো। তোর মতো মানছে বুদ্ধুর কথা না বলছে না কি তুই খুশি দিয়ে নাও? লেখার নয়, আমরা তো মানুষ, আমরা তো মানুষ দাম কি আর কারণ, অনেকগুলা কারণ আছে। এই কারণগুলা কারণ আমরা ডাস্ট্রয় হয়ে গেছি, আমরা ধ্বংস হয়ে গেছি। এই ধ্বংসের হাত থেকে কে বাঁচাবে? আর তো নবী আসবেন না, রাসূল আর আসবেন না। আপনি একটু চেষ্টা করা লাগবে। মুরব্বী যারা, তাদের উপরে দায়িত্ব বেশি, আপনারা পুতের শিক্ষা দিবেন। এই আরে আমারও তো ফলাফান্ডা বয়সটা গেছে, আমরা যে খেলতাম যাইতাম, তো ফলাফান্ডার লোকে কি আপনার ঝগড়া হয়েছে না? তো ফলাফান্ডার লোকে ঝগড়া হইলে হাতেও দিছে, আমিও দিছি, ঘুষি ঘুষি খাইয়া ভাইটাইয়া কাদ্দাকে আম্মারে কইছে, আম্মা গো তে আমার মারছে। আম্মা দৌড়ান দিয়া দৌড়া সেরা গিয়া লাগে রে কই আরো আরেক বোন না, ডাবল মাইন না। এই জীবনে ডাবল মাইন খাইছি দীক্ষা মুস্তাক ফয়েজি হইছি। আমার মায় যদি আমার পক্ষ লইয়া ঝগড়া করে গিয়ে হেবিডির মার কাছে, হাতার মার কাছে বিচার দিত, তাহলে আজকে মুস্তাক ফয়েজি হইতো না। ঠিক কিনা কর? ওই যে সবসময় বাইরে একবার একবার শাসন চলছে, কোনোদিন প্রশ্রয় পাই নাই ঘরে। আর ওখানে সুইটা সেটা আইয়া যদি ছিলেন যে ভারে কইতে পারে, আমা তে আমার কখনই আর শুনতে নেই। আমার মা আছে আমার লগে, এখন তে বাপের ঘুষি দিতে আর দেরি করে না। বউয়ের পক্ষ হলে বাপের কত কি চালাইছে না, তখন শানিছে তোকে। ওই কেউ যদি জানতো বন্ধুর গায়ে হাত তোলার কারণে মারফি দেখাইছিলাম, এবার বাসের গাও হাত তুললে আমার তো মায়ের হাতে মাইরে নেব, এই ঘরটা যদি তার থাকতো তো জীবনে বাপের উপরে হাত তুললো না। ঠিক কিনা? এই শব্দ দোষী করছে, খারাপ করছে মায়ার বাপে। একটা ফলও খারাপ হইয়া জন্ম হয় না, ফলাটাও হয় সুন্দর হইয়া জন্ম হয়। তার মা, তার বাপে, তার সমাজে তার সুর বানায়, তার ডাহাত বানায়, তার গুন্ডা বানায়, তার বদমাইশ বানায়। ঠিক কিনা? আমরা যদি ভালোটা হই, আমার ফুতে কেমনে ভালো হইব আপনি আশা করেন কেমনে? আমি নামাজ পড়তাম না, আর আমার ফুতের খালি নামাজ পড়তে ঠেহা লাগবে তো, তার ঠেহা লাগবে তো, তার কোনো ঠেহা নাই। আপনি নামাজ পড়েন কখনো লাগতো না, আপনি নামাজ পড়েন কখনো লাগতো না। দেখবেন যাতে আপনার লগে লগে নামাজ দেখবো, মায়ের নামাজ পড়ো জিয়ের কখন লাগতো না। এই মিডিয়া টেলিভিশনের সামনে উঠে না তো তাই যে তুলবো কেমনি? তাই যে টেলিভিশনও ঢুক খেলাইছে না, এটা তো কপাল বালা। ঠিক নি রে আম্মা? আপনি বেপরদার থাইকা আপনি জিয়ারে পর্দা করে নেবেন, আপনি জিয়ারে পর্দা করে এই আশায় দোকান দাহি রেখে আছেন। আপনি নিজে বেপরদার, জিয়ারে পর্দা করে না গেলে হবে না তো, হবে না। আল্লাহ যেন মাফ করে সবাই করে আমিন। আসরের পরে মোবারক সময়ে আপনার লোকে লোকারণ্য হয়েছেন, কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছেন মাশাআল্লাহ কানায় কানায় পূর্ণ হয়ে অপচে পড়া ভিড়ে পরিণত হয়েছে। আমি খুব খুশি হয়েছি। আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। আপনাদের আজকের এই মাহফিল আমার দৃষ্টিতে মনে হয়েছে আল্লাহ আপনাদের এই মাহফিলকে কবুল করে দিন। আল্লাহ কি কি বলেন? এটা তো আমার এনে করবেন, এবার এমন স্লোগানও বলা, আমি আসি করে স্লোগানও দিচ্ছে। বয়সটা আগে রাত্রি ফিরিটা রয়েছে মার হাবা করে। আমি বয়সে প্রবীণ, চেতনায় নবীন। বেহারা একটা, তোমরা তো সব মঠে নিয়ে গেছো অনেক। মার হাবা পানা যেরকম মার হাবা বয়স হইলেও এখন যে চেতনাটা আছে ওখানে পিঠটা ফলাফল এই চেতনা সেদিন কংসনগর কোথায় কুক্ষণ দিচ্ছে একটা ফালদিকে পানি ফিরে দিচ্ছে। তারপরে এই তুলনা অনেক ভালো না। মার হাবা পায় না, জোরে বলো মার হাবা। আমি শুধু একটা কথা বলি, আমি আসার পর অনেকে আমার সাথে কথা বলছে, আপনারা শুনেছেন সবাই যে বাংলাদেশের ভিতরে অন্যতম একটা বড় মসজিদ নাগাইশ দরবারে হইতেছে, তারা দেখতে আইছে ৬,০০০ লোক এক লগে নামাজ পড়বে ইনশাআল্লাহ। মার হাবা বলবেন না? কয় হাজার লোক? ৬,০০০। ৬,০০০ লোক। নিচতলা একটা হাসপাতাল হবে, ফ্রি চিকিৎসা, দোতলা তিনতলা মসজিদ, ৬,০০০ লোক লগে নামাজ পড়বে। ১৫ কোটি টাকা পাবে। কয় কোটি? এটা কইছে, কই আমারে নামাইছে সেদিন কানে কানে ইঞ্জিনিয়ারে কয় হুজুর শুরু করাইছি ২০ বোধহয় যাইব। আমি তোমরা তো কাঠমিস্ত্রির মতো হয়ে গেছো না, এই কইয়া সেটা নামাইয়া পরে ১ লাখের জায়গা ২.৫ লাখ বেড়ে খরচ করাই না। তোমরা ওখানে কো ২০ যাইব গা, আর হইতে হইতে কত হয় কি যাই হোক। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি নিজে ২৫ লক্ষ টাকা দিয়া
মসজিদের কামরা শুরু করছে। আমি গরিব মানুষ, আমি কোনো এত ধনী মানুষ না। আমি নিজে ক্যাশ 25 লক্ষ টাকা আমার মসজিদে দিছি। আপনারা আমার মানুষ, এলাকার মানুষ, আপনারা সবাই দাওয়া, আপনাকে চাইয়াইবেন আমি কি মসজিদটা করতে আছি। এটা বাংলাদেশের না, পৃথিবীর ভিতরে বিখ্যাত অন্যতম একটা মসজিদ হবে। এবং দেখবেন অনেক মানুষ বিদেশ থেকে মসজিদটা চাইতে আইব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনো আল্লাহ আল্লাহ করে খালি কান্দা সাইরা হই। সেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে আমার মাহফিল আছি, যেই মাত্র আমি কইছি যে এরকম একটা মসজিদ করতে আসি, তারা সকলে মিললে কিছু কিছু যে দিছে, বন্যান্ডা দিয়ে 1,06,000 টাকা তারা আমার মসজিদও দিছে। কোনো ভূমিকার দরকার নাই। আপনারা আমার ঘরের মানুষ, তার তুলনায় কাছের মানুষ। যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে আব্বার নামে আম্মার নামে, আমরা শরীক থাকতে চাই। মাম বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ মিলে জান্নাতও তার জন্য ঘর বানাইবে। আমরা সবাই মিলে কিছু শরীক থাকি। 1,000 টাকা যে হুজুর আমি ইনশাআল্লাহ আমার আব্বা আম্মার নামে নগদ দিলাম, এই মসজিদটার ভিতরে আসেন একজন 1,000 টাকা, যে এত বড় মসজিদ। ওই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ কি নাম? নাম কি? নাম এলো কইবা বিল্লাল। এই দেখছো পেটে হালুয়ে বইয়ে রইছে, আমি আইলে দিব তার মধ্যে বইয়ে ফাড়াইছি। আমি কিন্তু কমনের আগে তেরে দিই। মাশাআল্লাহ। এবারে কামাল ভাই এবারে তো আমার লাগে যা পড়ে, আমি উমরাত গেছি পরে, এবার আমার তালখানিতে লইয়া রাখছে, না মাটিত ফরতাম না, না উপরে ফেলতাম না, এমন আদর করছে। মারহাবা করলে কেন? এই এই কই যা? ও টেহান তো যা, তইলে আবার যাও। 1,000 দিছে। আমার ওই ভাই আগে 500 দিছে, আমি কনের আগেও নামাজের সময় 500 দিছে, আরো 500 দিছে। আব্বা অসুস্থ, আল্লাহ যেন শাফা দিয়া দেন, আমিন কর। একটা লোক খালি যাইয়েন না, তাই কি হবে? যে এখন আমাদের সামনে একটু শুভেচ্ছা বিনিময় করবেন, সালাম দেবেন জনাব কামাল খান সাহেব, আপনাদের সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, আমার হৃদয়ের কাছের মানুষ। একটা লোক উঠছেন না। আর আপনারা যারা পারেন 100, 200, 10, 20, ছেলেরা একটু যাও, বিসমিল্লাহ বলে একজন লোক খালি যাইয়েন না। 2টা হাত দেন, 2টি হাত উঠতেন না। দোয়া করেন তো সবাই লইয়া। কামাল ভাই একটু 1 মিনিট কথা কই না। আসসালামু আলাইকুম। আমার প্রিয় হুজুর বন্ধু মানুষ, নাগাই দরবার শরীফে আমি নিজে বাস্তব দেখে আসছি। আমাদের নির্বাহী গ্রামের অনেক আলোরা গিয়ে আসলো, আমার ভাইকে আসলো, আমার রাস্তা গিয়ে আসছিল। বিশাল বিশাল বড় মাদ্রাসা। আপনারা হুজুরের মাদ্রাসা এতেই মানবন্ত আছে, যার বাবা নাই মা নাই, তার জন্য আল্লাহর হস্তে কিছু অনুদান দিয়ে যান। আর হুজুর আমাদের শ্যামবাড়ি নিবে আসাতে হুজুর আমাদের যে আত্মীয় স্বজন যে টাকাটা নিবে না, আপনারা খুশি হচ্ছেন যে হুজুর আমাদের হাতে সঙ্গে টাকা নিবে না। হুজুরে আমাদের যে নিজের মাফিটা আসছে, যেটা হাতে হাতে অন্য হুজুর গাড়ি ভাড়া দেওয়া লাগে, ওই গাড়ি ভাড়া টাকা হুজুর নিবে না। আমার ছোট ভাই গিয়াসুদ্দিন খান বলছে হুজুর আমাদের গ্রাম মেহমান, হুজুর হাতিয়া নিবে না। এ শুনে আমি হুজুর এসে প্রস্তাব দিয়েছি। আর আপনারা যারা আছেন এখানে, আমাদের সাম্বা নিম্বাই রাতা বাপ্পা মানুষ যারা আছেন, মেহরবানি করে হুজুরের এটি মানে কিছু টাকা দিয়ে দেন আল্লাহর হস্তে। ইনশাআল্লাহ আগামী বছর আপনি হুজুরকে দেখতে চান এখানে, ইনশাআল্লাহ আগামী বছর রাত্রেবেলা হুজুর আমাদের এখানে আসবে এবং পরিবেশ সুন্দর করে ইনশাআল্লাহ হাইতে বাসা বলা যাবে না, খালি থাকতে হবে। তো আপনারা সবাই দোয়া করে হুজুরের এটি মানার জন্য কিছু অনুদান দিয়ে দেন সবাই।